থাম্বনেল দেখা মাত্রই কিন্তু বুঝতে পেরেছেন যে রেসিপিটা কত সহজে আর দারুণ স্বাদের একটা রেসিপি হতে চলেছে। এটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর সিমতাজ কিচেন মানেই সহজ রেসিপি। এটা টিফিনে বা লাঞ্চ বক্সে একদম পারফেক্ট একটা রেসিপি হতে চলেছে। তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর হাতের কাছে থাকা একটা বাটি নিয়েছি। সেই বাটির 3 ভাগের 1 ভাগ এখানে আমি বেসন নিয়েছি। আর এখন সেই বাটির 1.5 বাটি আমি এখানে ময়দা ব্যবহার করব। আপনারা এখানে অবশ্যই আটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটাও খুব ভালো করে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব। আর ডিম দেওয়ার জন্য খুব সফট হবে, এটা দীর্ঘ সময় ধরে এই রেসিপিটা সফট থাকবে। এখন আমি যতক্ষণ এই ময়দার সঙ্গে ডিমটা মেশাচ্ছি, আমি সাইডে একটু গরম করতে দিয়েছি জল। আর জলটা একটু ভালো করেই আমি গরম করে নেব। এখন অল্প অল্প জল এখানে দিয়ে দেব। আর জলটা অবশ্যই গরম জল দেবেন, তাহলে রেসিপিটা অনেকটাই সফট হবে আর অনেকটা সময় ধরে সফট থাকবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে আমি মেখে নিচ্ছি। এতে করে কী হবে, যেহেতু জলটা গরম আছে হাতে লাগবে না, সেই জন্য আমি আগে চামচ দিয়ে ভালো করে আটাটাকে বা ময়দাটাকে মেখে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে এটা একটু সময় ধরে মেখে নিতে হবে, যাতে করে একদম একটা সফট ডো রেডি হয়ে যায়। আর এই পর্যায়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আর হাতের মধ্যে লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন, সেই জন্য আমি এখানে সামান্য একটু তেল ব্যবহার করেছি। দিয়ে একটা সফট ডো কিন্তু রেডি করে নিয়েছি। এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। হাতে যদি বেশি সময় থাকে অবশ্য বেশি টাইম রেস্টে রাখতে পারেন। তো এখানে আমি অল্প টাইম রেস্টে রেখে দিচ্ছি। আর রেস্টে রেখে এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। আর ভাগ করে নিয়ে আমি বেলার আগে কিছু উপকরণ রেডি করে নেব। তো এখানে আমি চিনি নিয়েছি আর চিনিটাকে পাউডার করে নিয়েছি। তো 3 চামচ এখানে চিনি নিয়েছি আর 2 চামচ এখানে দিয়েছি তিল। আর এখানে অবশ্যই তিলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, এতে করে এই রেসিপিটা দারুণ সুস্বাদু হবে। আর এই রেসিপিটা বাচ্চাদের দেবেন, ওরা শুধুই খুব ভালোবেসে খেয়ে নেবে। আর এখানে আমি দিয়েছি 1 চামচ ময়দা। তো সমস্ত উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দিয়ে আরও একটা গ্লু রেডি করে নেব। তো এখন ময়দাটা মেশালাম, দেখতে পেলেন। তো দিয়ে এখানে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে এটাকেও সাইড করে রেখে দিলাম। এখন এখানে একটা গ্লু তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি 2 চামচের একটু বেশি ময়দা নিয়েছি। ঠিক ততটা পরিমাণে এখানে নিয়ে নেব তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে একটা সুন্দর ঘন গ্লু রেডি করে নেব। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্লুটাকে, একদম যেন ঘন না হয় আবার একদম পাতলাও না হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। আর রেসিপিগুলো কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এখানে গ্লুটা আমার কাছে অনেকটাই ঘন লেগেছিল, সেই জন্য আমি এখানে আরও একটু তেল ব্যবহার করলাম। দিয়ে গ্লুটাকে রেডি করে রেখে দিয়েছি। এটাকেও সাইড করে রেখে দেব। কখন কাজে লাগবে সেটা তো অবশ্যই দেখিয়ে দেব। তো এখন যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি একটু নিয়ে নিলাম। নিয়ে এখন আর মাখার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই ভীষণ সফট হবে। তো এখন যে ময়দাটা আমি মেখে রেখেছি সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে এখান থেকে একটা ভাগ আমি নিয়ে নেব রোলিং বোর্ডের ওপরে। আর এর মধ্যে একটু আমি ময়দা ছিটিয়ে দিয়ে রেখেছি, কারণ অনেকটা নরম করেই মাখা হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে। আর এইভাবে হাত দিয়ে আমি সেট করে নিচ্ছিলাম, কিন্তু হাত দিয়ে সেট করতে না প্রচুর পরিমাণে সময় লাগছে। সেই জন্য রোলিং পিন নিয়েছি। নিয়ে আমি এখানে ভালো করে একটু বেলে নিচ্ছি। আর এই বেলে নিয়েছি, কতটা বড় করে বেলে নিয়েছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন যে গ্লুটা রেডি করে রেখেছিলাম সেই গ্লুটাকে আমি সমস্ত রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। আর একটু মোটা করেই লাগিয়ে নেবেন, যাতে কোনো জায়গায় কমতি না থাকে, এতে করে লেয়ারগুলো না ভীষণ ভালো আসবে। সেই জন্য অবশ্যই এই গ্লুটা ভালো করে লাগিয়ে নিতে হবে।
তো এখন ভালো করে লাগানোর পরে গ্লুটা আমি এখন রোল করে নেব। তো সমস্ত রুটিটাকে একটা রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পরে এখান থেকে আমি যেহেতু রেসিপিটা খুব ছোট ছোট করেই তৈরি করব, যে আমি নাস্তার রেসিপি বা টিফিনের রেসিপি বলুন তৈরি করছি, সেটা খুব ছোট ছোট করব, খুব বেশি বড় করব না, কারণ আমি এটা টিফিনে দেবো বাচ্চাদের। আর আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটা, সেই জন্য আমি মাঝের মধ্যে টিফিনে এই রেসিপিটা দিই। আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্য শেয়ার করতে চলে এসেছি যে একদম কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি করে দিতে পারেন। আর আপনারা চাইলে রাত্রেও রেডি করে রাখতে পারেন, পরের দিন সকালে যখন রেসিপিটা তৈরি করে দেবেন শুধু বেলে নিয়েই আপনারা দিয়ে দিতে পারবেন একটু ভাজা করে। তো এখন এখান থেকে একটা লেচি কেটে নিয়েছি। লেচি নিয়ে লেচিটার মাঝখান দেখতে পাচ্ছেন একটু মোটা রেখে সাইডগুলো একটু পাতলা করে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে যে আমি চিনি, ময়দা আর তিল রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে 2 চামচ মতন দিয়ে, আর যেমন মোমো বন্ধ করে না ঠিক সেইভাবে দেখুন এইভাবে নিয়ে আমি বন্ধ করছি। এটা আসলে বলার মতো কিছু না, এটা দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এখান থেকে একটা আমি বেলে নেব, বা হাত দিয়ে সেট করেও নেওয়া যাবে, এটা বেলারও প্রয়োজন হয় না। দেখুন হাত দিয়েই সেট করে নিচ্ছি, কারণ এটা আমি অনেক ছোট ছোট করেই রেডি করব। আর এতটা সফট করে ময়দাটা মেখেছি যার জন্য কিন্তু একদম হাত দিয়ে সেট করে নেওয়া যাচ্ছে। তো একটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি যতক্ষণ রেডি করছিলাম গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে তেলও বেশি প্রয়োজন হয় না, আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজা করতে পারেন, এতে করে লেয়ারগুলো আরও বেশি ছেড়ে যাবে আর ক্রিস্পি ভাব হবে। তো আমি খুব বেশি তেল এখানে ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাতে করে রেসিপিটা আরও টেস্টি হয়ে যাবে, অনেকটা আরও সুন্দর হবে, ক্রিস্পি ভাবটা বেশি আসবে। তো এখানে 3টে আমি যে রুটির মতো নাস্তাগুলো রেডি করেছি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। খুব বেশি সময় রাখা যাবে না, 1 থেকে 1.5 মিনিট, বা খুব জোর যদি ফ্লেমটা লো থাকে 2 মিনিট রাখার পরে দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। এ সাইডেই অল্প করে একটু তেল দিয়ে দেবো। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি এখানে তেল ব্যবহার করেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে না, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের টিফিনে দিলে এর সঙ্গে আর বাড়তি কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুই এটা বাচ্চারা খেয়ে নেবে। সেই জন্য একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন সিমতাজ কিচেন। সিমতাজ কিচেন মানেই সহজ রেসিপি সহজভাবে বানানো হয়। তো দেখেই বুঝতে পারছেন, আর খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি যে রেসিপিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো প্রত্যেকটা এইভাবে আমি ভাজা করে নিচ্ছি, আর কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন। তো প্রথমে যখন ভাজা করছিলাম ফুলে গেছে সেটা আমি দেখাতে পারিনি, সেই জন্য আবারও আমি কিছুটা ভাজা করে নিচ্ছি, সেটাকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে প্রত্যেকটা। যেহেতু ইস্ট দেওয়া আছে না, সেজন্য প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো তাহলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি আপনাদের এই রেসিপিগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এখন দেখুন প্রত্যেকটা আমার রেডি করা হয়ে গেছে, আর আমি মাঝ বরাবর কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর তিল যে লেয়ারটা পড়েছে, তিল, চিনি আর যে ময়দাটা দিয়েছিলাম তার জন্য কিন্তু আরও ভীষণ সুন্দর হয়েছে। আবারও বলছি তিলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, এতে করে বাচ্চাদের ভীষণ পছন্দ করে খাবে, আর মুখের মধ্যে যখন পড়বে তখন তো আর বলার ভাষা নেই। তো আমি একটু চিকেন ফ্রাই মতন করেছিলাম, সেটা দিয়েই সার্ভ করেছি আজকে। এটা যতটা লোভনীয় হয়েছে ততটাই টেস্টি হয়েছে। আমার কথা শুনে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।